নতুন আলু টমেটো ধনেপাতা দিয়ে অমলেটের গরম গরম ঝাল ঝাল ঝোল শীতের দুপুরে কিংবা রাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। আর আমি এই ঝোলটা কিভাবে রান্না করি বাড়িতে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। এখানে দেখুন আমি টমেটো ধনেপাতা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেশ কতগুলো ডিম নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুনগুলো আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আদাটাও কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখুন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর এই লবণটা দিয়ে কিন্তু আমি শুধু ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই বাটিটার মধ্যে। এই ডিমের ঝোলে যে অমলেটগুলো আমি দেব, এই অমলেটগুলো কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়াই শুধু এমনি বানিয়ে নেব। তাহলে কিন্তু খেতে সত্যি কিন্তু খুব ভালো লাগে। আর আপনারা যদি পেঁয়াজ দিয়েও বানাতে চান সেটাও কিন্তু বানিয়ে নেবেন, তবে পেঁয়াজ ছাড়া একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে ডিমগুলো। এবার কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপর খুব ভালো করে গরম করে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা কিন্তু খুন্তি দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে এইভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি এইভাবে ভাজ করে নেব। দেখুন ডিমটা কিন্তু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি, একটু লাল লাল করে। এবার একটু পরে ডিমটাকে আমি তুলে নেব। দেখুন এই ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রেখে কড়াইয়ে আবারও একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। এবার আমি এই ডিমটাকে খুন্তি দিয়ে নয় কড়াইটাকে ধরে এইভাবে কিন্তু ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু সুন্দর গোল শেপ এসে যাবে। আর কড়াইটা অবশ্যই একটা কাপড়ের টুকরো দিয়ে ধরে নেবেন বা টাওয়াল দিয়ে ধরবেন, নাহলে গরমের সেকা লাগতে পারে। এবার এই ডিমটার এক পাশটা একটু ভাজা হয়ে গেলে আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে ভাজ করে নেব সেমভাবে। দেখুন অল্প তেলে ভাজাতেও কিন্তু খুব সুন্দর ডিমের অমলেটটা উঠে যাচ্ছে, কড়াইয়ের গায়ে কিন্তু একেবারেই লেগে নেই। তেলটা দেওয়ার পরে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ডিমটা খুব ভালোভাবে উঠে যাবে। আর এইভাবে অল্প তেলে ভাজলেও ডিমটা ভালোভাবে না ফুললেও ঝোলে দেওয়াতে কিন্তু ডিমটা বেশ ফুলে বড় হয়ে যায়। দেখুন সেমভাবে কিন্তু আমি সব ডিমের অমলেটগুলো বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি একটু বড় বড় টুকরো করে কেটেছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর একেবারেই গলে যাবে না। ডিমের ঝোলে আলু একটু বড় বড় হলেই খেতে বেশ সুন্দর লাগে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা প্রায় কিন্তু হয়ে এসেছে। এবার এই আলুগুলোকে আমি কড়াই থেকে তেলটা ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। দেখুন আলুগুলো ভাজার পরে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু জিরে, আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটা হালকা একটু ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা দিয়ে টমেটোর সাথে কিন্তু খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়। এবার দেখুন এটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ রসুন বাটা। এই বাটা পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে কিন্তু আরও একটু এটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। এখানে দেখুন ভাজা ভাজা প্রায় হয়েছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জলও দিয়ে দিলাম। আর এই মশলাটা আমি করেছি জিরে ধনে শুকনো লঙ্কা আর আদা বেটে। মশলাটা দেওয়ার পরে কিন্তু এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন হালকা তেল ছেড়ে যাবে তারপর দিয়ে দেব এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে কিন্তু অল্প পরিমাণ গরম জল দিয়ে দেব, সামান্য একটু। এবার জলটা দেওয়ার পরে মশলার সাথে আলুগুলোকে কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিতেই কিন্তু আলুগুলো প্রায় নরম হয়ে আসবে, তাহলে আর ঝোলটাকে বেশিক্ষণ ফোটানো লাগবে না। দেখুন মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আর এই জলটা আমি দিলাম যতটুকু আমার ঝোল প্রয়োজন সেই পরিমাণ করে আমি আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে দেখুন ঝোলটা বেশ খানিকক্ষণ পর খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ পর কিন্তু আমি দেখে নেব ঝোলের ঝাল লবণটা ঠিকঠাক আছে কিনা।
লবণটা একটু কম কম ছিল, তাই এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এই পর্যায়ে ধনেপাতাগুলো দেওয়ার পরে খানিকক্ষণ নেড়ে চেড়ে দেবো আর একটু ফুটে উঠলেই তারপরে কিন্তু আমি একটা একটা করে সব ডিমের অমলেটগুলো দিয়ে দেবো কড়াইয়ের ঝোলের মধ্যে। দেখুন অমলেটগুলো আমি এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে। ঝোলটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। অমলেটগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটানোর দরকার হবে না, অল্প একটু ফুটিয়ে নিলেই হবে। সব অমলেটগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তিটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ডিমগুলো খুব ভালোভাবে ডুবে যায় ঝোলের মধ্যে, আর ঝোলটাও কিন্তু খুব ভালোভাবে যাতে ডিমের অমলেটের মধ্যে ঢুকে যায়। এবার আমি খানিকক্ষণ এই অমলেট আর ঝোলটাকে ফুটিয়ে নেব একসাথে, তাহলে ডিমগুলো ফুলে বড় হয়ে যাবে আর ঝোলটাও অমলেটের মধ্যে ঢুকে যাবে খুব ভালোভাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার অমলেটগুলো দেওয়ার পরে আমি আবারও একটু লবণ ঝালটা টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কি না। লবণ ঝালটা একেবারেই ঠিকঠাক আছে। এবার ঝোলটাও রেডি হয়ে এসেছে। আমি এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। ঝাল, লবণ আর গরম মশলা গুঁড়ো সব কিছুর পরিমাণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি আমার রান্নার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এটাকে কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডিমের অমলেটের পাতলা গরম গরম ঝোল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।